আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের দেখাচ্ছি খুব সাধারণ একটা জিনিস। এই সাধারণ জিনিসটার কারণে আমাদের অনেক খাবার আমরা রান্না করি, বিশেষ করে চাইনিজ আইটেম যেগুলো রান্না করি কিংবা রেস্টুরেন্টের আইটেম, সেটার স্বাদ সম্পূর্ণ বদলায় যায়। আমরা কখনো রেস্টুরেন্টের মতো স্বাদ পাই না। আমরা রেস্টুরেন্টের রেসিপি দেখে তার বাবুর্চির মতো করে একদম হুবহুভাবে রান্না করি, তারপরও তাদের মতো স্বাদ আর গন্ধটা আসে না। কারণ হচ্ছে যে আমরা যেটা ব্যবহার করতেছি সেটা ওরা যা ব্যবহার করে একই জিনিস না, লেভেল টেবিল সব কিছু এক থাকলেও জিনিসটা এক না। আমরা দামি দোকান থেকে কিনি, ওরা হয়তো আমাদের থেকেও কম দামি দোকান থেকে কিনে, কিন্তু ওরা আসলটা ব্যবহার করে, আমরা নকলটা পাই। সেটা হচ্ছে এই জিনিসটাই, এটা হচ্ছে সয়া সস। আজকাল চাইনিজ থেকে শুরু করে অনেক জিনিসের মধ্যে আমরা ব্যবহার করি, এমনকি চিকেন ফ্রাইটাই করতে গেলেও আমরা জিনিসটা ব্যবহার করি। কিন্তু আমরা যেটা কিনি দোকান থেকে নর্মালি, সেই জিনিসগুলা ওরা যেটা কিনে সেটা এক না। আমিও এতদিন ব্যবহার করে আসি সম্পূর্ণ ভুল জিনিসটাই। তো আমি শেষে যখন চাইনিজ রেস্টুরেন্টের বাবুর্চিদের দিয়ে এনে রান্না করাইলাম, তোরা বারবার বলতেছিল যে না এই সয়া সস না, এই সয়া সস না, এই সয়া সস না। তা আমি বললাম সয়া সস তো আমি গুলশান মার্কেট থেকে কিনলাম, এটাও দেখলাম মানে একই রকম সব কিছুই। বলছে না এইটা ওইটা না। তো পরের দিকে আমি গিয়ে একটু ডিটেলস যখন জানার চেষ্টা করলাম এবং জেনে দেখলাম যে আসলেই, কারণ আমরা যেটা ব্যবহার করি 150-200 টাকা দামের সয়া সস, ওইগুলা তারা ব্যবহার করে না। তারা যে সয়া সসটা ব্যবহার করে সেটার দাম হচ্ছে 600 টাকা। তো শুনে আটকায় ওঠার কোনো কিছু নাই, কারণ সয়া সস তারা 600 টাকাটা ব্যবহার করতে গেলেও একটা রেসিপি করতে গেলে আমরা কত 1-2 চা চামচ কিংবা 1 টেবিল চামচ সয়া সস দিই, সেটার দাম আসে 1.5 থেকে 2 টাকার মতো। তো একটা খাবারের মধ্যে 1-1.5 টাকার বদলে আমরা হয়তো 10 পায়ের জিনিস ব্যবহার করতে যাই, গিয়ে আমরা খাবারের 12টা বাজায় দিই। তা আপনাদের আমি পার্থক্য দেখাই দিচ্ছি। আপনারা যারা রিয়েল টেস্ট চান রেস্টুরেন্টের কিংবা খাবারের আসল স্বাদটা চান, আপনারা দেখে নিতে পারেন যে কোনটা আসল কোনটা নকল। আর নেটে অনেক ভুয়া রেসিপি আজকাল, মানে সত্যি কথা বলতে গেলে দেখে লজ্জাও লাগে, দুঃখও লাগে। বিশেষ করে আমরা বাংলাদেশি ইন্ডিয়ানরা, আমরা ভুয়া রেসিপি দিতে ওস্তাদ। চিনি পোড়ায় সয়া সস বানায় দেখা দিচ্ছে। তো যারা এগুলো চিনি পোড়ায় সয়া সস বানায় দেখা দিচ্ছেন তাদের এবং যারা দেখতেছেন তাদেরকেও বলি, সয়া সস কখনো চিনি পোড়ায় তৈরি হয় না। সয়া সস তৈরি হয় হচ্ছে সয়াবিন আর গম দিয়ে ফার্মেন্টেশনের মাধ্যমে। এটা তৈরি করতে 6 মাস থেকে 1 বছর লাগে। সয়া সস বললেন আর 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে গেল, না, এগুলা হয় না। দুধের স্বাদ ঘোলে ঘোলে মিটে না, কিংবা স্বাদ হয়তো মিটতে পারে কিন্তু দুধের টেস্ট ঘোলে পাওয়া যায় না, কিংবা ঘোলের টেস্ট দুধে পাওয়া যায় না। দুইটা সম্পূর্ণ ধরনের আলাদা। তো ওই সমস্ত ভুয়া জিনিস না কিনে কিংবা ভুয়া জিনিস না দেখে, ভুয়া জিনিস না তৈরি করে যখন খাবেন, ভালো জিনিসটাই খান, আসল জিনিসটাই খান। একটু একবার কিনে ব্যবহার করে দেখেন, আপনার খাবারের স্বাদ সম্পূর্ণ বদলা যাবে। স্বাদ এবং ফ্লেভার দুইটাই আপনার সম্পূর্ণ বদলা যাবে, স্বাদ গন্ধ একদম রেস্টুরেন্টের মতো পাবেন। তো আমি আগে ব্যবহার করতাম হচ্ছে এই সয়া সসটা। দেখেন এইটাও কি কমেন, এটাও কি কমেন, সব কিছুই লেখা যায় চাইনিজ টাইনিজ সমস্ত কিছু একদম হুবহু, সমস্ত কিছু একই রকমের। এটার দাম 150 টাকা, 120 টাকা থেকে 150 টাকা 1 লিটারের। তো আমিও এতদিন জানতাম যে এইটাই আসল। পরের দিকে যখন খুব ইনডেপথে গিয়ে দেখলাম, যে না এটা ভুয়া। আর বাংলাদেশি যেগুলো বোতলে যেগুলো পাওয়া যায় সেগুলো তো সব ভুয়াই। এইটা হচ্ছে আসলটা। আসলটা একটু কালারের ডিফারেন্সের জন্য না, আসলের জিনিসগুলোর ব্যাপার বলতেছি। আপনারা আসল এইটা এবং এইটা, এই দুইটা হচ্ছে আসল। আপনাদের আসল নকলের আসল জিনিসটা দেখাই দিচ্ছি আমি। বাংলাদেশে যখন কোনো কিছু আমদানি করা হয় বৈধভাবে, কারণ সয়া সসকে অবৈধভাবে আমদানি করতে যাবে না, কারণ এটা খুব একটা ওই রকম আইটেম না যে সোনা রূপা, না যে স্মাগলিং করে অনেক টাকা কামানো যাবে। এই 150 টাকা 200 টাকার জিনিসে এতখানি ভলিউমে কিছুই কামাইতে পারবে না তারা। তো সেই জন্য যা কিছু আনা হয় বৈধভাবেই আনা হয়। এটাও আসল। এই যে এটার দাম হচ্ছে 600 টাকা। এটা হচ্ছে 1.6 লিটার, আর এটা হচ্ছে 1 লিটার। এটা চায়নার, এটা সিঙ্গাপুরে তৈরি। তো বৈধভাবে যখন কোনো কিছু আমদানি করা হয়, তখন প্রত্যেকটা জিনিসে ইম্পোর্টারের নাম লিখে দিতে হয়। তো যেহেতু তারা এই লেবেলে লিখতে পারে না, ওরা একটা এরকম ছোটো একটা স্টিকার দিয়ে ইম্পোর্টারের নাম লিখে দেয়। যেখানে স্টিকার আছে প্রত্যেকটা জিনিসের মধ্যে দেখবেন যে স্টিকারে নাম লিখে দেয় এবং দামটা লেখা থাকে। এটা হচ্ছে বিএসটি এর বাংলাদেশের নিয়ম। তা নাহলে মোবাইল কোড গিয়ে ফাইন করতে পারে এবং খুব বড় অঙ্কেরই ফাইন করে। তো যখন যেটা বৈধভাবে আনা, এইটাও আনা, মানে ওরা বলে যে এইটাও আনা, কিন্তু এটা চাইনিজ সব কিছুই লেখা আছে, কিন্তু এটার মধ্যে কোনো ইম্পোর্টারের নাম ঠিকানা নাই। ইম্পোর্টারের নাম ঠিকানা অবশ্যই থাকতে হবে, অথবা ম্যানুফ্যাকচার বিদেশি হইলে বাংলাদেশে আমদানিকারকের নাম ঠিকানা থাকতে হবে। এইটা হচ্ছে নিয়ম। যেমন দেখেন এই যে এটা ডার্ক সয়া সস, এটার মধ্যেও ইম্পোর্টারের নাম ঠিকানা এখানে লিখে দেওয়া আছে সব কিছু। তো যেটা বৈধভাবে আমদানিকৃত সেটার মধ্যেও আপনার
নাম ঠিকানা থাকতে হবে। তো আপনারা যখন কিনবেন তখন দেখে নিন সেটার মধ্যে নাম ঠিকানা আছে কি না, যদি বিদেশিরা ব্যবহার করেন। আর দেশিটা যদি ব্যবহার করেন, হ্যাঁ, বাংলাদেশের রেসিপিগুলোর মধ্যে যেমন দেখা যাচ্ছে চিনি পোড়ায় বানায়, আমার মতে তারা বোধহয় চিনি পোড়াই বানায়। কারণ বাংলাদেশে ওই রকম কোনো মানে ফ্যাসিলিটিস নাই যেখানে শত শত টন গম আর সয়াবিন 6 মাস কিংবা 1 বছর ধরে ফার্মেন্ট করবে, মানে যেটাকে বলে গাজন অথবা পচাবে আর কি, পচায় তারপর তৈরি করতে হয় তো পারফেক্ট টেস্টের জন্য। তো এই জিনিসগুলো বাংলাদেশে নাই এবং কেউ করে বলে জানি না, আজ পর্যন্ত শুনিও নাই। তো বাংলাদেশের শর্টকাট ওই চিনি পোড়াই তৈরি করে। তো চিনি পোড়ায় তৈরি করাটা খাইতে গেলে আপনার চিনি পোড়ানোর মতো টেস্ট আসবে, আর আসল সয়া সস পাইতে গেলে আসল সয়া সসটা আপনার ব্যবহার করতে হবে। তো এইগুলো আপনারা কিনে নিতে পারেন। কেনার সময় শুধু দেখে নিন যে যদি আপনারা আসলটা ব্যবহার করতে চান, এবং আমি মনে করি প্রত্যেকেরই একবার আসলটা এনে ব্যবহার করে দেখা উচিত। কারণ একটা খাবার একটা রেসিপিতে আমাদের কত 1 চা চামচ 2 চা চামচ কিংবা 1 টেবিল চামচই যায়। 1 টেবিল চামচ গেলেও আপনার 1.5 টাকা খরচ হবে যদি আপনি এইটা সিঙ্গাপুরেরটা কিনেন। আর যদি চায়নারটা কিনেন তাহলে আপনার 1 টাকা খরচ হবে, আর এটাই হয়তো আপনার 10 পয়সা খরচ হবে কি 15 পয়সা 20 পয়সা। তো এই মাত্র 40-50 পয়সা কিংবা পয়সা তো আজকাল আমরা কেউ ব্যবহারই করি না। যাই হোক, ধরুন 1 টাকায় যদি বাঁচাইলেন, 1 টাকা বাঁচানোর জন্য খাওয়াটাকে নষ্ট করে কোনো লাভ নাই। তো আপনারা এরপরে যদি কিনেন, যেখান থেকেই কিনেন না কেন, তাদের কাছে দেখে কিনবেন এবং সিলটা দেখে কিনবেন যে ইম্পোর্টারের নাম আছে কি না। কারণ ইম্পোর্টারের নাম না থাকলে, ইম্পোর্টারের না থাকলে, কোনো ওর মধ্যে লেখা না থাকলে, কোনো স্টিকার না থাকলে এটা বৈধভাবে আমদানিকৃত না। এবং বৈধভাবে আমদানিকৃত না মানেই হচ্ছে এটা লোকালি তৈরি করা এবং সেটা ভেজাল হইতে বাধ্য। কালো রং একই রকম হবে, গন্ধটা প্রায় কাছাকাছি একই রকমের হবে, খুব অভিজ্ঞ না হলে ধরতে পারবেন না, কিন্তু টেস্ট একদম ডিফারেন্স। আপনি 1 চামচ 2 চামচ ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন যে টেস্টটা কতটুকু বদলায় দেয় জিনিসটার। দেখেন আমাদের দেশে চিনি দিয়ে বানাচ্ছে যারা, আমি আপনাদের দেখা দিচ্ছি, এই যে দেখেন পিছনে স্পষ্টভাবে লেখা আছে এটা কি করে তৈরি, কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি। এর মধ্যে বিন্দুমাত্র চিনি নাই, এর মধ্যে চিনি থাকতে পারে না। চিনি দিয়ে সয়া সস তৈরি হয় না। চিনি পোড়া ক্যারামেল করলে অন্য কিছু তৈরি হতে পারে, কিন্তু ওটা ক্যারামেল হয়, ক্যারামেলের পানি হয়, কিন্তু সয়া সস হয় না। পিছনে দেখতে পাবেন ইনগ্রিডিয়েন্টস সব জায়গায় লেখা আছে কি কি দিয়ে তৈরি হয়েছে জিনিসটা। এটা পানি, সয়াবিন, গম আর ইস্ট এগুলা দিয়ে এটাকে পচানো হয়। তাও আবার 1-2 দিন না, 6 মাস থেকে 1 বছর, কারো কারো 1.5 বছরও থাকে। অনেক দিন ধরে এটাকে পচায়, তারপরে এটাকে ছেঁকে বের করে নিয়ে আসতে হয় আর কি, জিনিসটাকে ফিল্টার করে যেভাবে হোক না কেন, ওদের বড় বড় প্ল্যান্টে এটা করতে হয়। তো চিনি দিয়ে তৈরিটা চিনির মতো টেস্ট আসবে, আর যেটা অরিজিনাল সয়া সস সেটা সয়া সসের টেস্ট আসবে। তো আপনারা যদি কিনেন, আপনারা একটু ভালো মতো দেখে শুনে কিনেন, এবং সবাইকে অনুরোধ করবো একবার কিনে দেখেন। কারণ হচ্ছে আমরা যত ভেজাল পণ্য বর্জন করব তত আমাদের জন্য ভালো। তাহলে মানুষ আসল পণ্য আমদানি কি তৈরি করতে উৎসাহিত হবে। বাংলাদেশে প্রচুর সয়াবিন পাওয়া যায়, এখন প্রচুর সয়াবিন হয়, প্রচুর গম হয়, যে কেউ ইচ্ছা করলে ঘরে বানায় নিতে পারে, মানে একটা প্ল্যান খুলে বানায় নিতে পারে। কিন্তু আমরা যতদিন ওদের চিনি পোড়াটা খাইতে থাকবো, ওরা ততদিন আমাদের চিনি পোড়াই খাওয়াইতে থাকবে। যখন আমরা চিনি পোড়া খাওয়াটা বাদ দিব, যে না আমরা চিনি পোড়া আমরা সয়া সস আমরা খাবো না, তখন দেখবেন তারা ধীরে ধীরে আসল সয়া সস তৈরিতেই চলে যাচ্ছে। সয়া সস এমন রকেট কোনো তৈরি করা এমন কোনো রকেট সায়েন্স না যে তার তৈরি করার জন্য কেউ করতে পারবে না। বাংলাদেশে অনেক কিছুই তৈরি হচ্ছে, ধীরে ধীরে ইনশাল্লাহ এগুলোও তৈরি হবে, কিন্তু ওদেরকে আমাদের এনকারেজ করতে হবে যে তোমরা ভেজাল ছেড়ে আসলটা তৈরি করায় চলে যাও। তো আপনাদের আমি দেখাই দিলাম যে আসল আর নকলের পার্থক্যটা। আপনারা যদি এরপরে কেউ চান এভাবে কিনে দেখতে পারেন, আপনার খাবারের স্বাদ সম্পূর্ণই বদলায় যাবে। একবার ব্যবহার করে দেখেন। আর যারা নর্মালটা ব্যবহার করতে চান তারা তো আপনারা ব্যবহার করেই যাচ্ছেন, কোনো ব্যাপার না। এটা শুধুমাত্র দিলাম তাদের জন্য যারা আসল জিনিসটা খুঁজতেছেন এবং আসল ফ্লেভারটা পাইতে চান। কারণ এই 1 টাকা ডিফারেন্সের জন্য আমার মনে হয় না খাওয়াতে আমরা কেউ কম্প্রোমাইজ করতে চাবো। মানে এত বড় বোতলটার দাম 600 টাকা কি 200 টাকা 250 টাকা যেটাই হোক না কেন, এটার দাম যেরকম 200-250 টাকা, এটার দাম 600 টাকা, সরি এটার দাম হচ্ছে 300 টাকা, আর এটার দাম হচ্ছে 600 টাকা। তো যেটাই আপনার ব্যবহার করেন না কেন তাতেই আপনার খরচ আসবে একটা মানে একটা রেসিপিতে 1 টাকা 1.5 টাকা কি 2 টাকা। এই 2 টাকার মশলার জন্য কিংবা 2 টাকার সসের জন্য কম্প্রোমাইজ করে খুব মানে স্বাদটা বরবাদ হয়ে যাবে, এটা করে খুব একটা লাভ হবে কি আমাদের? এটা যার যার ব্যাপার, চিন্তা করে দেখেন। তা আপনাদের জানাই দিলাম আমি আসলটা নকলটার পার্থক্যটা। তো যাই হোক, আপনাদের দেখা দিলাম, আপনারা যা জানতেন না জেনে গেলেন। এখন খালি আসল সয়া সস কিনবেন, চাইনিজ খাওয়ার সময় যে কোনো কিছু বানাইবেন আর তামা করে খায় ফেলাইতে পারবেন। একবার বানায় দেখেন এই সয়া সস দিয়ে, হ্যাপি জোশের একটা আইটেম হয়। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।